নমস্কার, আমি রমার রান্নাঘর থেকে আজকে একটা নতুন জিনিস আপনাদের সামনে নিয়ে আসছি, যেটা গ্রীষ্মকালে খেয়ে খুব আরাম পাবেন। এখন আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি গ্যাসটাকে ধরিয়ে এবার ফ্রাইং প্যানটাকে বসাচ্ছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি আগে একটুখানি সর্ষে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম, একটা তেজপাতা দিলাম। আগের থেকে আঁচটাকে আমি কমিয়ে নিলাম। আগের থেকে আমি সরপুঁটি মাছের ডিম এটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে ছাকা তেলের মধ্যে আমি ভেজে রেখেছি। কাঁচা আম নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাপিয়ে রেখেছি। এখানে রয়েছে আম আদার রস, এটাকে ছেঁকে রেখে দিয়েছি। বেগুন এরকমভাবে কেটে আমি নুন হলুদ মাখিয়ে এটাও ছাকা তেলেতে আমি ভেজে রেখেছি। এখন এটা তেলটা গরম হয়ে এসছে, আমি এবার বেগুনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি আমটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। আমি 1 চামচের মতন হলুদ এর মধ্যে ছড়িয়ে দিলাম। এবার আমি ডিমগুলি এর মধ্যে ভাজা ডিমগুলি ছেড়ে দিচ্ছি। এক চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে এর মধ্যে ঢেলে দিলাম। আম আদার রস ছেঁকে রেখেছি, সেটা আমি ঢেলে দিলাম। আর একটু জল দিলাম। এবার আমি দিচ্ছি 2 চামচ চিনি। এটা এখন আমি 2 মিনিটের মতো সিমে রেখে দেবো। রেখে তারপরে রান্নাটা আমি শেষ করব। আমার রান্না শেষ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি পাত্রের মধ্যে এখন ঢালবো। আর আপনারা এটা রান্না করে খেয়ে দেখবেন কীরকম লাগছে। শুধু তাই নয়, এই রান্নাটা যখন ঠান্ডা হবে একটু ফ্রিজের মধ্যে রেখে কিছুক্ষণ ঠান্ডা অবস্থাতে ভাত দিয়ে মেখে খাবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আপনারা আমার এই রান্নাটা দেখে আপনারা কমেন্ট করবেন, প্লাস আমাকে সাবস্ক্রাইব করবেন। অশেষ ধন্যবাদ।